সীমাহীন রাজনৈতিক প্রতিহিংসায় তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল। আঘাতে আঘাতে জর্জরিত হতে হয়েছিল শরীর। বিদেশের মাটিতে বসেও প্রতি মুহূর্তে গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনতে করেছেন সংগ্রাম। দীর্ঘ 17টি বছর ছোট্ট একটি কক্ষে কম্পিউটারের সামনে দিনের পর দিন বসে কথা বলেছেন, লিখেছেন। তৃণমূলের রাজনৈতিক কর্মীদের সঙ্গে রেখেছেন নিবিড় যোগাযোগ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই গল্প যেন রূপকথা। ফিনিক্স পাখি হয়ে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে তিনি এখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে সবচেয়ে বড় নক্ষত্র। অপেক্ষা মাত্র কয়েকদিনের। বাংলাদেশের নেতৃত্বের দায়িত্বভার উঠতে যাচ্ছে তার কাঁধেই। অমৃত বরণ করেছে, এই যে তাদের আত্মত্যাগ। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পর 25শে ডিসেম্বরের প্রভাতে যেন নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছিল। ঐতিহাসিক প্রত্যাবর্তনের পরপরই মা 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারান তারেক রহমান। কিন্তু তিনি থামেননি। দেশ জুড়ে সফর শুরু করেন এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট ও প্রত্যাশার কথা শোনেন। তার এই সরব উপস্থিতি ও মাঠমুখী কর্মসূচি দলীয় নেতাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করে এবং রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করে আলোচনার নতুন ঢেউ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির ভূমিধস বিজয়ের মাধ্যমে আবারও জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান কোথায় তার স্পষ্ট জানান দিলেন তারেক রহমান। মাঠ পর্যায়ে তিনি নতুন নীতির প্রতিশ্রুতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করে তিনি দেশবাসীর ব্যাপক সাড়া পেয়েছেন। তাকে এখন বাংলার ফিনিক্স পাখি হিসেবে অভিহিত করছেন সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠায় ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বগুড়ায় সাধারণ সদস্য পদ গ্রহণের মাধ্যমে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে সাংগঠনিক বিভিন্ন পদে দায়িত্ব পালন করে তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তারেক রহমানই যে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তাতে আর কোনো সন্দেহ নেই। দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই অধীর অপেক্ষায় বসে আছেন তাকে সরকার প্রধান হিসেবে দেখতে। নির্বাচনী প্রচারণার সময় তার দেয়া জনমুখী প্রতিশ্রুতি তৈরি করেছে এই আশা এবং প্রত্যাশা। দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড, তরুণদের কর্মসংস্থান সহ দেশকে সঠিক রাস্তায় নিয়ে যেতে এখন তারেক রহমান ম্যাজিকের প্রতীক্ষায় বাংলাদেশ। সব মিলিয়ে তার সক্রিয় প্রত্যাবর্তন ও রাজনৈতিক তৎপরতা দেশের সমসাময়িক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে ও আগামীর বাংলাদেশ তার নেতৃত্বের অপেক্ষায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনা তারা বারংবার। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।